রাস্তাটা দেখো শুধু, রাস্তাটা কি এত অন্ধকার। স্টেশনে গেছে নাকি দরকার ছিল, তো স্টেশন থেকে বাড়ি ফেরার সময় রাস্তাটা বিচ্ছিরি অন্ধকার রাস্তা, মানে আলো নেই। সে দূরে একটা আলো দেখা যাচ্ছে, হয়তো আমার বাড়ির সামনে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরে আলো হতে পারে মনে হয়, কিন্তু আজকে অন্ধকারটা খুব বেশি লাগছে। এমনি সব সময় 11টা বাজে, তাই এত অন্ধকার। এমনি সময় আমি একটার সময় কাজ করার সময় ফিরি। এই পোস্টারে একটু আলো আছে হালকা, এটা কিছু নুপুর একটা আবার আছে ঝুমঝুম করে। ভালো করে শোনো তোমরা, ওই আওয়াজটা কিছু আমি এখন বুঝতে পারলাম না। একা যাচ্ছিলাম, ভয়ও লাগছিল, ওই জন্য ভিডিওটা করলাম। তোমাদের দেখাচ্ছি, দেখো অন্ধকার কিরকম, বিশাল অন্ধকার। মানে কি বলবো, মানে 4-5খানা পোস্টার বাদ দিয়ে তারপর একটা করে আলো। এখানে একটা মন্দির আছে, কিন্তু মন্দিরে সেই আলোও নেই। এত অন্ধকার থাকে, আমি আমি কোনোদিন দেখিনি এত অন্ধকার। এতবার আমি দেখেছি, মানে লাস্ট ট্রেনে ফিরি কাজ থেকে, তাও কোনোদিন এত অন্ধকার দেখিনি। আজকে এত অন্ধকার দেখছি। বাবা, কোনো গাড়িও আসছে না। এই সময় গাড়ি হু হু করে যায়, কোনো গাড়ি নেই। একটু আলো আলো দেখা যাচ্ছে, তা দূরে বাড়ি, সামনে বাড়িগুলো কোনো আলো নেই। আর একটু আলো দেখা যাচ্ছে, তাও না দেখার মতো, মানে মোমবাতি জ্বালানোর মতন আলো। আমার বাড়ির সামনে একটা শিব মন্দির আছে, ওই শিব মন্দিরে একটু আলো থাকতে পারে, আমি জানি না। দেখা যাচ্ছে শিব মন্দিরে আলো আছে। হ্যাঁ, এই শিব মন্দিরে আলো জ্বলছে। তো আমার বাড়ির সামনে শিব মন্দির, শিবরাত্রির সময় ভালো ভিড় হয় মন্দিরে। দেখ মন্দিরে দেখাচ্ছি তোমাদের, দেখো বেশি বড় না সেই। এবার আমার বাড়ির দিকটা পুরো অন্ধকার, আর ওই আলো দেখা যাচ্ছে, এটা আমাদের ক্লাব আছে, আমরা সবাই ক্লাব। চলো আমি এক কথা শেষ করি, এবার বাড়ির ঘরে ঢুকবো। চলো, গুড নাইট।